নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মূলো দিয়ে ডাল করব, তাই আমি 150 গ্রাম মতো ডাল নিয়ে নিয়েছি। ডালটা ধুয়ে আমি প্রেসারে দিয়ে দেবো। তো চলুন কিভাবে করি এটা দেখে নিন। ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি 100-150 মতো, আর তার সাথে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি সেদ্ধ হতে দেব এখন। নুন হলুদ কিছুই দেব না, পরে দেব। এই যে একটা বড় মূলো নিয়ে নিয়েছি আমি, এই বড় মূলোটা আমি কেটে নেব। মূলোগুলো আমার কাটা হয়ে গেছে, এরকম লম্বা লম্বা মানে এরকম গোল গোল করে কেটে আমি মধ্যখানতে দুফালা করে নিয়েছি। তো আপনারা যেমন খুশি মূলো কেটে নেবেন, আমি এরকম করে কেটে নিয়েছি। এটা আমি দিয়ে দেবো ডালের মধ্যে। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নেবো এটাকে একটু। ঢাকনাটা দিয়ে দেব, একটা সিটি মারলেই আমি নামিয়ে নেবো। একটা সিটি মেরেছি, আমি নামিয়ে নিচ্ছি ডালটা। আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি, দিয়ে দিলাম এর মধ্যে। শুকনো লঙ্কাটা ভেজে নেবো একটু। একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি আমি, একদমই একটুখানি দিয়েছি, হাফ চামচের মতো। আর একটু সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি। ভাজাটা হয়ে গেছে, আমি এবার ডালটা ঢেলে দিচ্ছি আমি। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, আমি ধনে পাতাটা দেবো না এর মধ্যে, তাহলে মূলোর গন্ধটা চলে যাবে, তার জন্য। কাঁচা লঙ্কাগুলো একটু ঘেটে দিচ্ছি যাতে ঝাল ঝাল হয়ে যায়, ডালটা খেতে ভালো লাগে। একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার মূলো দিয়ে ডালটা খুব সুন্দরভাবে হলো। মূলো দিয়ে ডালটা খেতে ভালো লাগে বেশ শীতকালে, বড়রা সবাই খুব ভালো খায়, তার জন্যই আরও বানানো ডালটা। আপনারাও মূলোর সিজন এখন, মূলো দিয়ে এরকমভাবে ডালটা বানিয়ে খাবেন, খুব দারুণ লাগবে। খুব কিন্তু পাতলা করিনি আমি। দেখুন মূলোগুলো খুব সুন্দর হয়েছে ডালটা। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দেখেছেন সবটাই। তো এরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে কমেন্টস করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক সাবস্ক্রাইব বেল আইকনটা একটু টিপে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।